পৃথিবীতে 48টা মুসলিম রাষ্ট্র, তার মধ্যে 10টা এমন রাষ্ট্র আছে যারা সরাসরি তাদের এতটাই সামরিক ক্ষমতা আছে আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে। তার মধ্যে 1 নম্বর মালয়েশিয়া, 2 নম্বর ইন্দোনেশিয়া, 3 নম্বর ইরান, 4 নম্বর আপনার লেবানন, 5 নম্বর সৌদি আরব, 6 নম্বর তুরস্ক। এদের কাছে পরমাণু শক্তি আছে, এরা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে। এদের কাছে হাতের ধুলোর মতো উড়ে যাবে ইসরায়েল। মাত্র 60 লাখ ইহুদি আছে আর পৃথিবীতে 250 কোটি মুসলমান। পিঁপড়ের মতো মারা হবে। খালি তারা নিজেদের মালের তারা, ব্রেনের তারা, বুদ্ধির তারা, বিবেকের তারা মুসলমানকে পদস্থ করে তাদের মাথার উপরে চেপে বসে গেছে। তা না হলে একদিকে ইসরায়েলে হাজার আর ফিলিস্তিনের শিশুরা মারা যাচ্ছে, একদিকে তাদের কাছে খাবার নেই, আর আরবের বাদশা সালমান প্রিন্স এই হারামের আওলাদ সাকিরার মতো একটা বেশ্যাকে ডান্স করনে वालीকে নিয়ে এসে 25 কোটি টাকা দিয়ে ডান্স করাচ্ছে। আর এইদিকে গাজা ফিলিস্তিনের শিশুদের কাছে খাবার নেই। রমজান মাসে গোটা গোটা খাসিকে তারা নিয়ে ইফতারি করতে বসেছে, এক টুকরো খেয়েছে, বাকিটা ডাস্টবিনে গেছে। আর গাজা আর ইসরায়েলের শিশুরা, গাজা আর ফিলিস্তিনের শিশুরা তাদের ডিব্বা নিয়ে ইসরায়েলে দাঁড়িয়েছে। তাদের দিকে তাকিয়ে দেখুন। মোল্লা তাকি, আল্লামা তাকি উসমাनी বলেছেন, अगर दुनिया के मुसलमान ये सोच रहे हो कि ये लड़ाई गाजा और फिलिस्तीन तक रहेगी, तो ये तुम्हारा गलत फहमी है। पूरे दुनिया में इसका चिंगारी फैलेगी, क्योंकि रसूल के हदीस है, अल्लाह नबीर हदीस গোটা পৃথিবীতে এমন একটা চিঙ্গারি ফেলাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ। এটা বাবা ভাঙ্গার নয়, এটা বৈজ্ঞানিকের নয়, আমার রাসূলের ইশারা। এমন একটা পৃথিবীতে মহাযুদ্ধ ঘটবে, সেই যুদ্ধটা গাজাকে নিয়ে নয়, ফিলিস্তিনকে নিয়ে নয়, আল আকসাকে নিয়ে নয়, কাবাকে নিয়ে নয়, মক্কা মদিনা নিয়ে নয়। যুদ্ধটা শুরু হবে, রাসূলের হাদিসে আছে, ফোরাত নদী শুকিয়ে গিয়ে একটা সোনার পাহাড় বের হবে, গোটা পৃথিবী যুদ্ধে লেপ্টিয়ে যাবে। আর সেই যুদ্ধটা হবে পরমাণু যুদ্ধ। আল্লাহর কসম, রেডি হয়ে যান, ইমাম মেহদির আসার সময় হয়েছে। যেদিনে আত্মপ্রকাশ পাবে, সেদিনে পৃথিবীতে ইসলামের ডঙ্কা বেজে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, কাজাকিস্তান, এগুলো সব একটাই দেশ ছিল। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিন্দুস্তানের মাটিতে নামানো হয়েছে। আল্লাহ তাআলা মুসলমান দিয়ে দুনিয়া শুরু করেছেন, আর ইয়ার খাতম করবেন মুসলমানের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুসলমান, আল্লাহর রাসূলের হাদিস শুনে যাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, পৃথিবীতে বহু বেঈমান কাফেরের দল দেখতে পাবে, কিন্তু এমন একটা কিয়ামতের পূর্বে খোরাসান থেকে দল বের হবে। খোরাসান শব্দের অর্থ পাহাড়, পর্বত, উঁচু নিচু জায়গা থেকে এমন একটা যোদ্ধা বের হবে, যাদের সামনে পৃথিবীর আর কোনো শক্তি দাঁড়াতে পারবে না। তারা গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে, আর পৃথিবীতে ইসলামের ডঙ্কা গেড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, সেই দিন আর বেশি দেরি নেই, কিন্তু অবাক লাগবে। মুসান্নাফ ইবনে আবু শাইবা 40 নম্বর হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে পৃথিবীর যত মসজিদ আছে মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরাও আপনাদের মতো সুবহানাল্লাহ বলে উঠলেন। নবীজি যখন হাদিস বর্ণনা করলেন, এরপরে দ্বিতীয় শব্দ ব্যবহার করলেন, তখন সাহাবীদের চোখে পানি এসেছে। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা তো সুবহানাল্লাহ বললে, আমার দ্বিতীয় হাদিসের লফজটা শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, কি? মুসান্নাফ ইবনে আবু শাইবা এই হাদিস বর্ণনা হয়েছে, 40 নম্বর হাদিস। নবীজি বললেন, শুনে নাও দ্বিতীয় শব্দটা। মসজিদ তো ভর্তি হয়ে যাবে, সেই মুসল্লিরা এমন একটা মুসল্লি থাকবে, তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল বানাবে। সেই যুগে আর ইমানদার খুঁজে পাওয়া যাবে না। চোখের পানি ফেলান, সময় আছে, পরিবর্তন নিয়ে আসুন নিজের মধ্যে। আজকে মুসলমানের কাছে দ্বীনি ইলম না থাকার কারণে বেঈমান কাফের আপনার মাথার উপরে চেপে বসেছে। আপনি জানেন ফিলিস্তিন আর গাজা, এই নিরীহ শিশুগুলো মরার
পেছনে পৃথিবীর 48টা মুসলিম রাষ্ট্রের হাত আছে, পৃথিবীর ভারতের মুসলমানদের হাত আছে, পাকিস্তানের মুসলমানদের হাত আছে, আপনার বাংলাদেশের মুসলমানদের হাত আছে। যদি বলেন কি করে হুজুর বুঝান, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি বর্তমান যুগে আল্লামা তাকি উসমানী পাকিস্তানের, তিনি ফতোয়া দিয়েছেন, इस हालत में मैं पहुंचा हूं कि दुनिया के मुसलमान इस वक्त ये हालत है कि तुम्हारे लिए इजराइल का कोई भी प्रोडक्ट पीना और यूज करना हराम। বড় কষ্ট লাগে, একটা 2 লিটার থামস আপ আপনার মার্কেটে যাবে 100 টাকা দাম, ঠিক বললাম না ভুল বললাম? যখনই আপনি 2 লিটার থামস আপ কিনবেন, ওই 100 টাকা থেকে 40 টাকা ইসরায়েলের পকেটে যাবে। ভারতের 20 কোটি মুসলমান যদি প্রত্যেক দিন 2 লিটার থামস আপ কিনে, জেনে রেখে দিবেন এই 40 কোটি মুসলমানের মধ্যে ভারতে 20 কোটি মুসলমান যদি প্রত্যেক দিন 2 লিটার থামস আপ কিনে, 4 20 80, প্রত্যেক দিন 8 কোটি টাকা ইসরায়েলের পকেটে যাচ্ছে। আপনি যুদ্ধই অস্ত্র কেনার জন্য হেল্প করছেন। আমি বলে যাব এই ফুরফুরার মাটিতে, ভগবতীপুরের চণ্ডীতলা থানার মাটিতে যতগুলো ভাই বসেছেন, ইস্তেগফার করুন, কাল থেকে ইসরায়েলের মালকে ছুঁড়ে ফেলাবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যদি একটু মহাব্বত করেন ওই শিশুগুলোর দিকে, 35,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। আপনি ভেবে দেখেছেন? আজকে আপনি দাঁড়িয়ে কুরবানি দিয়েছেন, আপনার বাচ্চার জন্য জামা কিনেছেন। ঈদেতে পৃথিবীর মুসলমান ঈদ উপলক্ষে ঈদের 10 দিন আগে জামা কেনার জন্য ব্যস্ত। এই পোশাকটা আমার ছেলের জন্য ভালো লাগবে না, এই পোশাকটা আমার মেয়েকে ভালো লাগবে না, আরো একটা ভালো দোকানে যাই, আরো একটু দামি নেব। আপনি খুঁজছেন দামি দামি জামা, আর ইসরায়েল, ফিলিস্তিন আর গাজার নিরীহ বাপরা তাদের শিশুদের জন্য খুঁজে বেড়াচ্ছে এক টুকরো কাফন পেলে তাকে দাফন করব লেপ দিয়ে, আর তাদের চোখের পানি গোটা পৃথিবীতে গুনছে, অথচ পৃথিবীর মুসলমান নীরব হয়ে বসে আছে। আপনি আপনার ঈমানটাকে মজবুত করুন, আপনাকে কেউ ভয় খাওয়াচ্ছে, তোমাকে মেরে দেবো, তোমাকে বার করে দেবো, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর মানুষ আজকে গোটা পৃথিবী তাকিয়ে দেখেছে। যারা বলেছিল अगर हम जीतेंगे तो हिंदुस्तान से मुसलमान को भगा देंगे, अल्लाह ने तुम्हारे साथ ऐसा बर्ताव किया, हमारे अल्लाह ने दिखा दिया। व तो इज्जु मन तशा व तो दिल्लु मन तशा, इज्जत और जिल्लत का मालिक तो हम अल्लाह, और तुम्हें हराया, ऐसे हालत कर दी और तुम मुंह दिखाने के लायक भी नहीं रहे, और तुम हमें भगाओगे। मुसलमान जरा মনে করছেন কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, মুসলমান মিটে যাবে, তাদের গলতফহমি আছে। শুনলেন? আপনারা মনে করেন না যে ফিলিস্তিনে গাজা শিশু মারা গেছে, আমাদের গুলো আমরা বেঁচে থাকবো? গজওয়ায়ে হিন্দ হবে, हिंदू भाईদের पंडितরা इशारा করেছে সরকারকে, क्योंकि गजवाए हिंद होनी है। अगर तुम लोग को ये मालूम है तो मुसलमान तुम भी रेडी हो जाओ गजवाए हिंद के। और रसूलेर हदीस প্রায় গজওয়ায়ে হিন্দে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে, তারপরে ইসলামের বিজয় আসবে। আজকে মুসলমান শুনলেন আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধে জয়লাভ করেছে, তলোয়ারের তারা নয় আর গোলা বারুদের তারা নয়, তারা যুদ্ধে যদি জয়লাভ করেছে ঈমানের শক্তির দ্বারা। 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহ বললেন, হে নবী, তুমি তোমার সাহাবীকে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনতে আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা তাওয়াক্কুল এনেছেন, বিশ্বাস এনেছেন। আল্লাহ তাআলা বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা কি জানো যুদ্ধে তোমরা জয়লাভ করেছো? জি, আমরা জয়লাভ করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 313 জন আর অতগুলো বেঈমান কাফের তোমরা জয়লাভ করলে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে? বললে, আল্লাহর, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস রেখেছো, আল্লাহর ফেরেশতারা তোমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি তাওয়াক্কুল করেন, আমরা ব্যবসা করি জানি না নিয়ত কি করতে হয়, আমরা চাষ করি জানি না নিয়ত কি করতে হয়, আমরা কুরবানি দিলাম নিয়তই জানি না কুরবানি কি করতে হয়। আমার আগের ভাইজান বলছিলেন আমার কানে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন।
কখনো দোয়া করেছে চাঁদ উঠার পরে আপনি কোরবানির পশু কেনার পরে আলহামদুলিল্লাহ কোরবানির পশু যখন কোরবানির নিয়ত করেছেন দোয়া করেছেন দোয়া করবেন আল্লাহ আমার নামাজকে কবুল করে নাও আমার কুরবানিকে কবুল করে নাও আমার জীবন আর মৃত্যু সব তোমারই জন্য পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যে বলতে পারবে আমি আমার ইচ্ছা মতো বেঁচে থাকতে পারি কেউ বলতে পারবে না আপনি অবাক হবেন বুখারী শরীফের রওয়ায়েতে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া ছাড়লেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করে বললেন কেউ যদি বলো আল্লাহর রাসূল দুনিয়া ছেড়েছে আমি তাকে টুকরো টুকরো করে দেব আমি এটা মেনে নিতে পারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদলেন আর বললেন হে আবু বকর তুমি যদি এই কথা বলো কোরআনকে মিথ্যা বলা হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত যতগুলো জানদার পৃথিবীতে এসেছে প্রত্যেকটা জানদারকে মৃত্যুর স্বাদটা গ্রহণ করতেই হবে তুমি যদি বলো কোরআনকে মিথ্যা বলা হবে হযরত ওমর কেন বললেন এ আবু বকর আমার হৃদয় মেনে নিচ্ছে না আমি বরদাশত করতে পারছি না আপনি ভেবে দেখুন আপনার মা মারা গেলে আপনি কতটা কষ্ট পান আপনার সন্তান মারা গেলে আপনি কতটা কষ্ট পান আপনার বাপ মারা গেলে কতটা কষ্ট পান আপনার মা মারা গেলে কত কষ্ট পান আল্লাহর নবী সাহাবীদের সামনে থেকে নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন সাহাবীদের কত কষ্ট হয়েছে হযরত সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন অঝর নয়নে কাঁদার পরে আযান দিতে গিয়েছেন নবীজি দুনিয়া ছাড়ার পরে riwayate আছে 11 বার বেহুশ হয়েছে 11 বার আযান দিতে গিয়েছেন 11 বার বেহুশ হয়ে পড়ে গেছেন হযরত সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পরে মদিনা ছেড়ে শাম দেশে চলে গেলেন 3টে বছর কেটে গেছে আল্লাহর নবী স্বপ্নে বললেন হে বেলাল তোমার কি একবারও আমাকে মনে পড়ে না রাতের অন্ধকারে হযরত বেলাল ऊंट के छूट करिएছে जितना तेज है चल मेरे रसूल के रौजा मुबारक पर छुटते छुटते ऐसे फजरेर आगे हाजिर হয়ে গেছে তাহাজ্জুদের ওয়াক্ত চলছে হযরত সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে বললেন হে বেলাল তুমি এতদিন পরে ফিরেছো কতদিন তোমার গলার আওয়াজ শুনি আজকে তোমাকে আযান দিতে হবে হযরত বেলাল বললেন আমাকে অনুরোধ করো না যেদিনে রাসূল দুনিয়া ছেড়েছিলেন আমি আযান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছি 11 বার আমাকে আযান দিবার অনুরোধ করো না হযরত হুসাইন বললেন তুমি যদি আজকে আযান না দাও আমার মন ভেঙে যাবে আর আমার মন ভেঙে গেলে আমার নানাজি কষ্ট পাবে আল্লাহ নারাজ হয়ে যাবে হযরত বেলাল হাবশী আযান দিতে শুরু করলেন প্রথমেই যখন বলেছেন আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন গোটা মদিনার কোনায় কোনায় কান্নার রোরহাট পড়ে গেছে আজকে কার আওয়াজ শুনলাম রওশন দান মানে পর্দা এরকম পর্দা ছিল খেজুর পাতার রওশন দান যেটার ভিতরে মেয়েরা পর্দায় থাকতো এমন রিওয়ায়েতে আছে রওশন দান থেকে অনেক মহিলা বের হয়েছে আজকে মনে হচ্ছে যেন আল্লাহর রাসূল দুনিয়াতে বেঁচে আছেন আর কাঁদছেন অনেক সাহাবী ছুটতে লেগেছেন ফজরের সময় উঠে মনে হচ্ছে বেলালের আওয়াজ শুনেছি মনে হচ্ছে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে দুনিয়াতে আছেন দ্বিতীয়বার চলে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন বেহুশ হয়ে হযরত বেলাল পড়ে গেলেন হুঁশ ফিরেছে হযরত হোসেন বললেন হে বেলাল তুমি যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে হযরত বেলাল বললেন আল্লাহর কসম আমি যখন আযান দিতাম আমি সেদিনে যখনই বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি আমার রাসূলকে সামনে দেখতে পেতাম আজকে আমি যখন আযান দিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি নবীজির রওজা দেখতে পেরেছি আমি আর বরদাশত করতে পারিনি জোরে বলুন সুবহানাল্লাহ এটা ছিল রাসূলের মহব্বত আল্লাহর হাবিবের মহব্বত আপনি মিলিয়ে দেখুন আপনার সঙ্গে রাসূলের মহব্বতটা কত আল্লাহর হাবিবের মহব্বতটা কত আল্লাহর কসম আপনি বেঈমান কাফেরকে মহব্বত করতে লেগেছেন বেঈমান কাফেরের অনুসারী হয়েছে জলসায় যাচ্ছি অবাক হয় কি দেখে জানেন আমরা বলতে পারি না আমি তো থাকতে পারি না বলে ফেলি অনেক যুবক ভাইরা আমার ফটো তুলে আমাদের সঙ্গে হুজুরের সঙ্গে সেলফি নেব যেখানে যাই মানুষ সেলফি নিতে
চাই, একটা ফটো নেবো, সেলফি নিচ্ছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো, সেলফি নিচ্ছে আমার, পোশাক পরেছে ফিল্মের নাচনেওয়ালার মতো, পোশাক পরেছে তাদের আখলাক আর চরিত্র তাদের মতো, ভালোবাসে আমাদিকে, হাতে মেয়েদের মতো বালা পড়েছে, কানে বালি পড়েছে। তোমার জানা নাই বুখারী শরীফের হাদিসে আছে যে পুরুষরা কানে বালি পড়বে, হাতে বালা পড়বে, হাতে চেন পড়বে, মেয়েদের মতো নিজেকে সাজাবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকিয়ে দেখবেন না, তাদেরকে একটা ইশারা করা হবে, তোমরা মেয়েদের রূপ ধারণ করে দেখাও, তারা বলবে আমরা অক্ষম, আল্লাহ বলবে এদিকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, তারা ডাইরেক্ট জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা ওই নারীদের দিকে তাকাবেন না যারা পুরুষের মতো পোশাক পরে, যারা পুরুষের মতো সাজতে চায়, যারা বডি কাট চুল কাটে, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, ওই নারীদিকে বলা হবে তোমরা পুরুষের রূপ ধারণ করে দেখাও, তারা বলবে আমরা অক্ষম, আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবে। আমার মুসলমান ভাই, আপনি এটা মনে করবেন না আমি টুপি লাগালাম, আমি নামাজ পড়লাম, আমি মুসলমান হয়ে গেছি, আমি গরুর মাংস খাই না। মুসলমান হতে গেলে যে শর্তগুলো আছে সেগুলো প্রথম মানতে হবে। এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস, দুই নম্বর তিনার পরকালের প্রতি, কিয়ামতের দিন বলে একটা বিচারের দিবস আছে সেটার উপরে বিশ্বাস আনা, ওয়াল ইয়াউমিল আখির আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে প্রকৃত বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। সবাই বলুন এই পাঁচটা কথার উপর আমরা সবাই বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বলছে দুটোর বেশি বাচ্চা নিলে তাদেরকে বঞ্চিত করা হবে, খুব কষ্ট লাগে যারা বলছেন দুটোর বেশি বাচ্চা নিতে পাবে না, এটা আইন করেছে তোমাদের আইন মানতে হবে, দেশে বাস করছি, কিন্তু বড় কষ্ট লাগে। এই ফায়সালাটা আজ থেকে 100 বছর আগে যদি নিয়ে নিত আমাদের বাপ দাদরা, তোমরা আর দুনিয়ার মুখ দেখতে পেতে, ঠিক বললাম না ভুল বললাম? তোমরা আর দুনিয়ার মুখ দেখতে না। যারা বলছে দুনিয়ায় জায়গা কম পড়ে যাবে, আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীতে আরো কত কোটি মানুষ আসবে ঠিক নেই, কিন্তু দুনিয়ার জায়গা তোমরা শেষ করতে পারবে না। যদি বলেন প্রমাণ, প্রত্যেক দিন খালি আমার বাড়ির কাছে কটা বালির ঘাট আছে, 4 থেকে 5টা বালির ঘাট, প্রত্যেক দিন 20,000 লরি বালি লোড হয়। বর্ষার আগে বড় বড় খাল হয়ে যায়, বর্ষাকালে পানি আসবে, বন্যা হবে দামোদর নদে, যখন পানিটা শুকিয়ে যাবে শীতকালে আবার অতটাই বালি জমা হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা বাড়ি শেষ কর, বাড়ি তৈরি করে গোটা পৃথিবীর কোনায় কোনায় বাড়ি তৈরি করো, আমার বালির এক কোণ সরাতে পারবে না। তোমরা বাড়ি তৈরি করে দুনিয়ার জমিনকে শেষ করতে পারবে না। তার জন্য আল্লাহ দলিল দিয়েছে আরাফার ময়দান, 40 লাখ হাজী ওই ছোট্ট একটা মাঠে প্রবেশ করে যায়, ওইটা হচ্ছে সবথেকে বড় আরাফার ময়দান, কিয়ামতের দলিল। আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, মায়ের দিকে পর্দাই রাখুন, পর্দা পুশিদার মধ্যে রাখুন। যদি আপনার বিবিকে জান্নাতে নিয়ে যেতে চান, আপনার বিবিকে সাথে করে আপনি জান্নাতে প্রবেশ করতে চান, স্ত্রীকে বলুন তোমার অধিক প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে, অধিক প্রয়োজন ছাড়া। আমার টাউনের নাম বর্ধমান, আমাকে আপনারা মোবাইলে চিনেছেন, তাইলে আমার টাউনের লোক আমাকে চিনে, সবাই চিনে, আমাকে অনেক ভালোবাসে। আমার বাজার গলসি বাজারের লোক চিনে। যদি গলসি বাজারে আমার বাজারে একটা লোক বলে দেয়, একটা দোকানি বলে দেয় ইয়াসিন সাহেবের বিবি বোরকার সঙ্গে পর্দার সঙ্গে এসে একটা রুমাল কিনেছে, আমি শওকতের বেটা ওয়াদা করে গেলাম আমাকে ডাকবেন, পাই ক্যামেরা চালিয়ে জুতোর মালা পড়ে যাব আপনাদের কাছ থেকে। আমার এলাকার কোন ধনী থেকে দরিদ্র কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী আমাদের বাড়িতে প্যান্ডেলে, বিয়ের প্যান্ডেলে বসে খেয়ে গেছে, আমি মৌলভী শওকতের বেটা জীবনে আর বক্তব্য সমাজের বুকে কথা বলবো না। কি মনে হয় আমার বিবির শখ নেই জীবনে? জিজ্ঞেস করুন, আমার উবায়ান আমার শ্বশুর ঘরের লোকরাও শুনে। 17 বছর বিয়ে হয়েছে, হাতে গুনে কবার বাপের বাড়ি গেছে, এখনো হিসেব নেই।
আমাকে আপনার কি মনে হয় শ্বশুর বাড়ির সঙ্গে আমার সম্পর্ক নেই? আমি যেদিনে বলি বাড়িতে আছি জলসা নেই, আমার শাশুড়ি দেশি মুরগি রান্না করে দিয়ে পাঠায়। জানে হুজুর পোল্ট্রি খাই না, দেশি দিয়ে পাঠায়। আমি গিয়ে খেয়ে আসি, কিন্তু আমার স্ত্রী যাই না। নিশ্চয়ই আমার স্ত্রীকে সেইভাবে রেখেছি। যদি কারো সন্দেহ হয় আপনি স্ত্রীকে জোর জবরদস্তি আটকিয়ে রেখেছেন, তাইলে ইমানদারির সঙ্গে বলছি আপনার বিবিকে নিয়ে আপনি আমার বাড়িতে মেহমানদারি করুন। আপনি আমার মেহমানখানায় থাকবেন মাদ্রাসায়, আপনার বিবি আমার স্ত্রীর কাছে থাকবে। আমার বিবি যদি একটা অভিযোগ করে দেয়, ইয়াসিন সাহেব আমাকে কষ্ট দেয়, তা আমি সমাজের সামনে আর মুখ দেখাবো না ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে আমাদের দেশে। আসল কথা কি জানে, রমজান মাসে আমি মুর্শিদাবাদে জলসা করি, 2-3টে জলসা করি। তো রমজান মাসে জলসায় গেছি, তো আমার একজন বন্ধু মানুষ আছে মুফতি জার্জিস হোসেন সাহেব কাসমি, বেলডাঙ্গার সবথেকে বড় মাদ্রাসা জালিলিয়া দারুল হুদা মাদ্রাসার প্রধান শিক্ষক, সাইকুল হাদিস, মারাত্মক বক্তা, আমার বন্ধু মানুষ। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করি, ওটা আসুন। ইফতারি করলাম, তারপরে এশার পরে জলসা হবে, একটু দূরে জলসা। আমি বললাম ভাই ভালো কাপড়ের দোকান কোথায় আছে? বাজার কোথায়? বললে এখানে একটা বিরাট বড় দোকান। গেলাম, দোকানে ঢুকি দেখছি সব খালা, আমি একা খালি খালি। আমি ফেড়ে পড়ে গেছি, আল্লাহ কি বিপদ হলো। দোকানি আমাকে চিনে, বলে হুজুর কি নেবেন? আমি মায়ের কাপড়, স্ত্রীর কাপড় কিনবো। তো আমি সঙ্গে সঙ্গে কি করেছি, একটা কোন রকম আমার মেয়ের কাপড় কিনে পালিয়েছি। লজ্জা লাগে কেন? স্বামীরা বাড়িতে, বিবিরা বাজারে। কিয়ামতের আলামত, কিয়ামতের বড় আলামত। স্ত্রী বলছে, শুনেলেন, রাগ করবেন না, আমি দুটো দলিল দেব, মারাত্মক দলিল। আপনি বলছেন আমি মুমিন, আমি 1 মিনিটের লেগে মেনে নিলাম আপনি মুমিন, আপনি ফজরের নামাজ পড়েছেন। মোটরসাইকেল নিয়ে আপনি যাবেন ডানকুনি বাজার করতে, ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বউ বসে আছে, বইয়ের পেট বেরিয়ে আছে, পিঠ বেরিয়ে আছে, আপনি বলছেন আমি মুমিন। ভেবে দেখো, কোরআনে আছে তোমার বিবিকে তোমরা ঢেকে দাও, হে নারী তুমি পর্দা করে নাও। 1 মিনিটের লেগে ধরেলেন আমি আর ইনি অন্তরের বন্ধু। অন্তরের বন্ধু হলে আর কি হয় না, হয় না, মজাক হয়। তো আমি মজাক করে বলছি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? ঝগড়া হবে না, হবে না? কথা বলে ঝগড়া হবে। এটার ভেতরে বহুত বড় জ্ঞান আছে, চুপ করে শুনে বেরেনে ঢোকান। আমি 2বার রিপিট করব, যদি মনে না থাকে এই চ্যানেলগুলোর নাম জিজ্ঞেস করে কালকে আবার শুনে নিবে, পেয়ে যাবে। শুনেলেন আপনার বন্ধু আপনাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন, কথা বন্ধ করলেন, সম্পর্ক ছিন্ন করলেন, কত দুঃখ লাগে। অথচ আপনার বিবি বাজারে গিয়ে একটা পর পুরুষ দাঁড়িয়ে আছে দোকানে, তার দোকানে ঢুকে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে। কথাটা বুঝাতে পারলাম? বুঝতে পারলাম? স্ত্রী বলছে আমার ব্লাউজ আর শাড়ি ছিঁড়ে গেছে, সায়া শাড়ি ব্লাউজ আনতে হারামখোর। চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারবে আর বউকে বলছে বাজারে চলে যাচ্ছে। তোর বউ পালাবে না, তা কার বউ পালাবে? শুনে নাও, বন্ধুত্ব বাজারে শেষ করো, বন্ধুত্ব ক্লাবে শেষ করে দাও, বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো। বন্ধুত্ব যদি তোমার বাড়ির বিছানায় যায়, বাড়ির ঘরে চলে যায়, জেনে রেখে দেবে তোমার স্ত্রী পরকীয়ায় জড়িত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানা এমন একটা জামানা আসবে, ডেঞ্জার জামানা, যে জামানায় শুনে রেখে দাও কি হবে। আখরি জামানাতে এমন একটা যুগ আসবে, সমাজে হারাম আওলাদে ভরে যাবে। হারাম আওলাদ কি করে হবে? আজকে জানেন সবথেকে বড় পাপ মুসলমানদের কাছে কি এসেছে? আপনারা হয়তো কতদূর আইন জানেন, আইনের লোক থাকলে জানেন। সরকার রায় দিয়েছে, ভারতে পাস হয়ে গেছে পার্লামেন্টে, পরকীয়া লিগ্যাল ভারতে। সরকারি আইনে পরকীয়া লিগ্যাল। কারোর বউ যদি কারোর সঙ্গে শুয়ে থাকে রাত্রে বেলায়, যদি আপনি দেখলেন, সকাল বেলায় থানায় গেলে আপনাকে মেরে ফেলবে।
কেন? ভারতে এটার কোনো আইন নাই, লিগেল, যে কেউ কারোর সাথে শুতে পারে। হারাম আওলাদে ভরে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, পরকে আজকে যে পাপটা মুসলমানের কাছে ঢুকেছে সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর ঘর। তার আগে স্বামী তালাক দেয়নি, মাসলা শুনে যান। কেউ যদি কারোর বউকে নিয়ে পালায়, তার আগে স্বামী তালাক না দিলে গোটা পৃথিবীর হুজুর যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, নিকাহ শরীয়ত সম্মত লয় হারাম হবে। যতদিন পাস করবে জিনা করা হবে, বাচ্চা পয়দা হলে হারাম বাচ্চা পয়দা হবে। এটা ইসলাম, এটা শরীয়ত। আমি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, কাল কিয়ামতের দিনে পাকড়াও হবে। হে মুসলমান, কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে। যে রাস্তায় ব্যভিচার হয়, আখরি জামানায় পরকীয়ায় জড়িয়ে যাবে মানুষ, হারাম আওলাদ আসবে, নিজের স্বামীকে ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করবে, আর তাদের দ্বারা আওলাদ জন্ম দিবে, আর সেইগুলোই হবে সমাজের বুকে হারাম আওলাদ, আর তারা হালাল বলে প্রকাশ পাবে। আমার ভাই, আমি লাস্ট কথা আপনাদেরকে বলে যাচ্ছি, আজকে যদি আমার পরিচয় আপনি মনে করছেন যে আমরা মানুষ আর জানোয়ারের মধ্যে ফারাক কি, জানোয়ারের 4টা পা আছে, জানোয়ারের মাথা আছে, জানোয়ারের আকৃতি আলাদা, তাদের সবকিছু আলাদা, তারা অন্য খাবার খায়, ঘাস খায়, আমাদের সঙ্গে এতটাই পার্থক্য, তারা অবলা প্রাণী আর আমরা হচ্ছি বলা। আমাদেরকে আল্লাহ বলার তৌফিক দিয়েছে, আকৃতি দিয়েছে, সৌন্দর্যতা দিয়েছে, কিন্তু এটাই পার্থক্য নয়। অরিজিনাল পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন অরিজিনাল পার্থক্যটা জানোয়ারের সঙ্গে ইনসানের পার্থক্যটা, ফারাকটা আল্লাহ কি দিয়েছেন। আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, আমি সর্বপ্রথম বলবো আমি মৌলভী শওকত আলী মাজাহিরি। আমার বাপের নাম লব না, মায়ের বাবা। বাবা আপনাদিকে যদি কেউ জিজ্ঞেস করি, আলহামদুলিল্লাহ, আমি যদি আপনাদেরকে কেউ কি জিজ্ঞেস করি তোমার পরিচয় কি, সে কি বলবে? নিজের বাপের নাম লিবে না মায়ের? কথা বলে বাবা। যদি বাবা কারো মারা যায় তাও বলবে আমি অমুকের মৃত অমুকের সন্তান। বলবে না? বলবে না? আমি মৃত অমুকের সন্তান। বাবা মারা যাওয়ার পরেও এই কথাটাই বলবে আমি মৃত অমুকের সন্তান। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না, গরু আছে না? আচ্ছা বলুন তো, ছাগলের বাচ্চা হলে কেউ বলে পাঁঠার বাচ্চা, কেউ বলে না? ছাগলের বলে, ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা কেউ বলে না? বলে গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। এটাই হচ্ছে ফারাক। চলুন, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। কি পাস করিয়েছে? এরপর থেকে যতগুলো সন্তান তারা যদি মায়ের পরিচয়ে বাঁচতে চায় সেটাও বাঁচতে পারবে মায়ের পরিচয়ে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। তারা নাম দিয়েছে রিলেশনশিপ। কতদিন থাকবে? আমি কালকে দেখলাম একজন আর্টিস্ট, নাম লুবন, মুসলিম ছেলের সঙ্গে বিয়ে করছে। তিনি আবার আমাদের দেশের, আমাদের রাজ্যের একজন বড় সাংসদ। তার মেয়ে বিয়ে করছে একটা মুসলিম ছেলের সঙ্গে। আমি আজকে বললাম 1 বছর রিলেশনশিপে ছিল, মানে 1 বছর রাত কাটিয়েছে, বিয়ের প্রয়োজন পড়েনি। এতদিনে বুঝতে পেরেছে তোর আমার ছেলে নিয়ে লাভ আছে, এরপর বিয়ে করব। এটার নাম হচ্ছে রিলেশনশিপ দিয়েছে বেঈমান কাফেররা, আর মানুষ এগুলোকে হালাল সম্পর্ক মনে করবে। আজকে কলকাতায় গিয়ে দেখতে পাবেন বহু মুসলিম শিক্ষিত যুবক, বহু মুসলিম যুবতী, শিক্ষিত যুবতী, তারা রিলেশনশিপ করে আছে, আর মনে করছে আমাদের যেদিনে মনে হবে যে আমরা একে অপরকে ভালোবাসি সেদিনে বিয়ে করে নেব। এখন আমরা রিলেশনশিপে থাকি। আল্লাহর কসম, এদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যারা এই জিনাকে প্রমোট করবে, এরা বেঈমান কাফেরের আখলাক আর চরিত্রকে যারা প্রমোট করবে। আগে চলুন আমার মুসলমান যুবক যুবতী শুনে যাও, বেঈমান কাফেররা তারা পাপগুলোকে নাম পাল্টিয়ে আপনার কাছে পেশ করে দিবে, আপনি অনুভবই করতে পারবেন না। এখন বেঈমান কাফেররা নাম দিয়েছে
ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা, তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা, তারা নাম দিয়েছে কিস ডে, নাম হচ্ছে জিনা, কাজ হচ্ছে জিনা করা, তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। আপনি কি মনে করছেন কলকাতার সোনাগাছি পতিতালয়, আসানসোলের নিয়ামতপুর পতিতালয়, বর্তমান টাউনে পতিতালয়, সব থেকে বড় পতিতালয় এখন যদি চলছে তো অবাধে পার্কগুলোতে জিনা চলছে। আর আল্লাহর নবীর হাদিস, এমন একটা আখরি জামানা আসবে রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে, তখন জানবে কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে। এদের লজ্জা শরমের মাথা খাবে। আজকে চলুন দিল্লি, বোম্বাই, কলকাতার এয়ারপোর্টে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে, এদের জন্য কোনো কেস তৈরি হয় না, এদিকে পুলিশ অ্যারেস্ট করে না। কিন্তু একটা মুসলিমদের মেয়ে, সে যদি হিজাব পরে যায়, সে যদি বোরকা পরে যায়, তার উপরে সঙ্গে সঙ্গে অ্যাটাক হয়। এটাই হচ্ছে দুঃখের বিষয়, এটাই হচ্ছে বেদনার বিষয়। আজকে আপনি নিজেকে শিক্ষিত বলে দাবি করছেন না, ওটা বর্বরতার চোখ, ওটা বেঈমান কাফেরদের চোখ যেটাকে বলছেন, ওটাই আবার ফিরে আসবে কিয়ামতের পূর্বে। তাই আজকে সমকামিতা লাভ পেয়েছে, পরকীয়া বেড়ে যাচ্ছে। এগুলো আগের যুগে ছিল, যেগুলো রাসূলের যুগে উঠে গিয়েছিল। আর আল্লাহর নবী হাদিস বর্ণনা করলেন আখরি জামানায় ওই পাপগুলোই ফিরে আসবে, খালি নামটা পাল্টিয়ে দিবে মডেলিং বলে। আপনারা মনে করছেন এখন যে 5 স্টার হোটেলগুলো অবাধে মদ আর নারীর ব্যবসা চলছে, এটা কি রাসূলের যুগে ছিল না? রাসূলের যুগে ছিল, সেটার নাম ছিল হাম্মাম। হাম্মাম মানে হচ্ছে ওই জায়গায় মদ খেত আর নর্তকীরা ডান্স করত। এখন বারেতে মদ খায় আর সেখানে বারের নারীরা ডান্স করে। একটাই জিনিস খালি পাল্টিয়ে গেছে। রাসূলের জামানায় রাসূল পরিষ্কার করলেন, আর এখন মডেলিং এর নাম নিয়ে ফিরে এলো। তা না হলে সৌদির মতো জায়গায় বার খুলতো না, সৌদির মতো জায়গায় মদের দোকান খুলতো না, সৌদির মতো জায়গায় ভিডিও হল খুলতো না। এগুলো সব কিয়ামতের আলামত। আমার ভাই, শেষকালে সকলে হাত তুলে বলুন, আমরা 5 ওয়াক্তের নামাজি হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ।